একটা আওয়াজ করে বলো, মূল ভার্ব থেকে ভার্বের ফার্স্ট টেন্স অর্থাৎ বি টু ফ্রম। ফার্স্ট টেন্স মানে এখানে ফার্স্ট ফ্রম ও ফার্স্ট পার্টিসিপলের পরিবর্তনকে ফার্স্ট ফ্রম ফার্স্ট ফ্রম ও ফার্স্ট পার্টিসিপল ফ্রম পরিবর্তনকে কনজাংশন অফ ভার্ব বলে। তাহলে কনজাংশনের রূপগত নীতি অনুসারে ভার্ব দুই প্রকার, যেটা রূপগত নীতি, এটা ভিত্তিতে ভার্বকে দুইভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ভার্ব, স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। তাহলে স্ট্রং ভার্ব কি? যেসব ভার্ব এর অন্তঃস্থিত ভাওয়েলের পরিবর্তে মাঝখানে বা শেষে এন, ইএন, এনি যোগ করে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়, এদেরকে স্ট্রং ভার্ব বলে। আবার দেখো, যে সকল ভার্বের অন্তঃস্থিত ভাওয়েল এর পরিবর্তে মাঝখানে বা শেষে এন, ইএন, এনি যোগ করে ফার্স্ট ফর্ম অর্থাৎ বি টু এবং ফার্স্ট পার্টিসিপল বি থ্রি ফর্ম গঠন করা হয়, এদেরকে স্ট্রং ভার্ব বলে। তাহলে আমরা কিছু স্ট্রং ভার্ব এবং ইরেগুলার ভার্ব মানে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্বের এক্সাম্পল দেখবো, ঠিক আছে? এগুলো যদি পারো তাহলে ইনশাআল্লাহ টেন্স এবং কি ওই যে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ পারি যাবা। তাহলে দেখো, প্রেজেন্ট ফর্ম কে আমরা কি দ্বারা প্রকাশ করব? সংক্ষেপে বি1 ফর্ম, ফার্স্ট ফর্ম বি2, ফার্স্ট পার্টিসিপল বি3। তাহলে আমরা একটা কথা বলছিলাম, অন্তঃস্থিত ভাওয়েল। অন্তঃস্থিত ভাওয়েল একটা জিনিস খেয়াল করে, এখানে আমরা ভাওয়েল জানি এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? সেমি ভাওয়েল দুটো আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, বিকাম অর্থাৎ ওটা হচ্ছে কি এখানে ভাওয়েল, এটা ওটা কি হয়ে গেছে এ। ব্রেক থেকে ব্রোক অর্থাৎ ব্রেকে ছিল। তাহলে ভার্ব মানে কি? যেগুলো দ্বারা কাজ বোঝায়, ঠিক আছে? ভার্ব মানে যেগুলো দ্বারা কাজ বোঝায়, যেমন এইখানে ব্রেক ভেঙে ফেলা এটা একটা কাজ, কাম আসা, ডু করা, ড্রিঙ্ক পান করা, রাইট লিখা, ঠিক আছে? তাহলে এগুলোর তিনটা ফর্মই আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে এখানে পড়ো আমার সাথে অ্যাবিস। তাহলে প্রেজেন্ট ফর্মে কি থাকবে? অ্যামিস। তাহলে সেটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে কি? ওয়াজ। ফার্স্ট পার্টিসিপল হলে বিন, ঠিক আছে? তাহলে পড়ো অ্যামিস ওয়াজ বিন, অ্যামিস ওয়াজ বিন। তাহলে অ্যামিসটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। অ্যামিসটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম কে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব? আর ফার্স্ট ফর্ম কে, ফার্স্ট পার্টিসিপল কে বি3। তাহলে অ্যামিস was been, are, were, been, become, became, become, became, become, break, broke, broken, break, broke, broken, come, came, come, came, come, do, did, done, drink, drunk, drunk, write, wrote, written, write, wrote, written, speak, spoke, spoken, speak, spoke, spoken, blow, blew, blown, blow, blew, blown। তাহলে আমরা যদি বলি বিকাম এর বি2 ফর্ম কি হবে? তাহলে শিখছিলাম বিকাম, বিকেম, বিকাম, বিকেম। বি2 ফর্ম কি? বিকেম। স্পিক, স্পোক, স্পোকেন। আমরা এভাবে শিখবো, স্পিক, স্পোক, স্পোকেন, রাইট, রোট, রিটেন, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক।
এরপরে হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন, কাম, কেম, কাম। এরপরে ব্লো, ব্লিউ, ব্লোন। ঠিক আছে? তাহলে এভাবে B1 B2 B3 এভাবে আয়ত্ত করতে পারলে ইনশাআল্লাহ টেন্স দিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের স্ট্রং ভার্ব এগুলোকে ইরেগুলার বলা হচ্ছে কেন? স্বাভাবিকভাবে এগুলো মানে এই উইক ভার্ব যেগুলো আছে এগুলো প্রায় সময় থাকে। স্ট্রং ভার্ব কিভাবে চিনবো? যে মধ্যস্থিত ভাওয়েল পরিবর্তন হচ্ছে, এখানে ও পরিবর্তন হয়ে এ হয়ে গেছে। ঠিক আছে? ই পরিবর্তন হয়ে ও হয়ে যার। উইক ভার্ব হলে শেষে ইডি ডি টি যুক্ত হয়। তাহলে আমরা আরেকবার করি যে কনজাংশন ভার্ব মানে ক্রিয়া সংযোজন। তাহলে ভার্বের মূল ভার্ব থেকে ভার্বের ফার্স্ট টেন্স ও পাস্ট পার্টিসিপলের পরিবর্তনকে কনজাংশন অফ ভার্ব বা ক্রিয়া সংযোজন বলে। তাহলে বলতে কনজাংশন অফ এর রূপগত নীতি অনুযায়ী ভার্ব কয় প্রকার? তাহলে রূপগত নীতি অনুযায়ী ভার্ব কয় প্রকার? কি কি? স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বকে অপর নাম কি বলি? আর উইক ভার্বে কি বলি? এগুলোর ভার্ব। তাহলে স্ট্রং ভার্ব কিভাবে চিনবো? যে মধ্যস্থিত ভাওয়েল পরিবর্তন হবে। মধ্যস্থিত ভাওয়েল। ঠিক আছে? আমি পরবর্তী ক্লাসে এক একজন থেকে স্ট্রং ভার্ব কি, স্ট্রং ভার্ব কিভাবে চিনবো। তাহলে স্পিক এটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব? স্পিকটা স্ট্রং ভার্ব। ঠিক আছে? কেন? এখানে স্পিকের ফার্স্ট ফর্ম কি? স্পিক। B2 কি হবে? স্পোক, স্পোকেন। রাইট, রাইট এর B2 ফর্ম কি বলো? রোড। B3 কি হবে? রিটেন। কাম, কেম, বিকাম, বিকেম, বিকাম। তাহলে বিকাম থেকে বিকেম হচ্ছে বিকাম। তাহলে এটা হচ্ছে ওটা উপস্থিত ভাওয়েল, এটা পরিবর্তন হয়েছে কি? তাহলে এভাবে চিনবো। আবার করি অ্যাবিস, for abyss, was, been, are, where, been, become, became, become, break, broke, broken, come, came, come, do, did, done, write, wrote, written, speak, spoke, spoken, blow, blew, blown। এখন দেখো এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে 5 মিনিট করো, আমি প্রত্যেকটা প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ উত্তর দিব। এরপর আমরা উইক ভার্ব শিখবো, এরপর টেন্স শিখবো, তারপর আমাদের বেসিক যা কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে? টেন্স পারলে আর সবগুলো অ্যাক্টিভ প্যাসিভ, এখানে অ্যাক্টিভ প্যাসিভ ফর্ম আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বের করা আছে, এগুলো পারি যাবা। ঠিক আছে? এক্সপেরিয়েন্স 7.3.2 এর কিছু কারেকশন অফ ভার্ব চিহ্নিত করতে হবে। ক্লিয়ার?